ডিয়ার ভিউয়ার্স, হাউ আর ইউ? আমি মির্জা সুলতান মোহাম্মদ স্বপন, ভার্চুয়াল ভার্সিটির পক্ষ থেকে এবং হোয়াইট বোর্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনাদের যখন যে টিউটোরিয়ালটি আসে সেটি আপনারা জানতে পারবেন, এবং আপনারা অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আপনারা এগুলো জানতে পারেন। আমরা যেহেতু খুব বেশি এসইও করতে পারি না, তাই আমাদের এই ভিডিওগুলো আপনারা সার্চ দিয়ে নাও পেতে পারেন, সেক্ষেত্রে আমাদের ভিডিওগুলো আপনারা মিস করবেন। সো আপনারা যদি এটি সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল বাটনে ক্লিক করে রাখেন, তাহলে অটোমেটিক আপনারা জানতে পারবেন যে কখন কোন ভিডিওটি আপলোড দিয়ে দিলাম। আর নইলে আপনারা সবসময় আমাদের ভিডিওটি খুঁজে পাবেন না। তাহলে আমরা শুরু করছি যে শর্ট কোশ্চেন শুরু করছি, ফ্রান্সিস বেকনের শর্ট কোশ্চেন। তো এই শর্ট কোশ্চেনগুলো আমরা যেগুলো দেখছি সেগুলো আমরা আবার ব্যবহার করতে পারবো এটিকে অন্যভাবে, যেমন ব্যাখ্যা এক্সপ্লেনেশন হিসেবে ব্যবহার করতে পারবো। তো আমাদের কোশ্চেনটা হচ্ছে এরকম: হোয়াট ডিড বেকন মিন? বেকন কি বোঝাতে চেয়েছেন? মিন অর্থ হচ্ছে বোঝানো। হোয়াট ডিড বেকন মিন? মিন বেকন কি বোঝাতে চেয়েছেন? ইন দ্য লাইন, এই লাইনে সাম বুকস আর টু বি টেস্টেড, যে কিছু বই চেখে দেখতে হবে। আদার্স টু বি শ্যালোড, কিছু বই খুব দ্রুত গিলে খেতে হবে। অ্যান্ড সাম ফিউ টু বি চিউড, এবং খুবই কম সংখ্যক বই চিবাতে হবে এবং হজম করতে হবে। এটা দিয়ে বেকন কি বোঝাতে চেয়েছে? তো এই কোশ্চেনটা আমরা যেভাবে পড়ছি, আমরা শর্ট কোশ্চেন হিসেবে পড়ছি। এটি কিন্তু আমরা ভালো করে পড়লে আমরা এটাকে এক্সপ্লেনেশনও এভাবেই লিখতে পারবো। তো শর্ট কোশ্চেনটা আপনারা মনে রাখবেন, অবশ্যই শর্ট কোশ্চেন কিন্তু বিগ কোশ্চেনের চাইতে বড় হবে এবং ব্রড কোশ্চেনের চাইতে ছোট হবে। কিন্তু যে স্টাইলে, যে মানে আমাদের শর্ট কোশ্চেনটি 4 মার্কসের শর্ট কোশ্চেন, সেই অনুযায়ী আমাদের একটু বেশি লিখতে হবে। বেশি না লিখলে সাধারণত এই কোশ্চেনগুলোর অ্যান্সারটা পুরোপুরি আসে না, এবং না আসলে পুরোপুরি বিষয়টা বোঝানো না গেলে ছোট করে লিখে খুব বেশি মার্কস পাওয়া যাবে না। তো আমরা চেষ্টা করব শর্ট কোশ্চেনগুলো একটু বড় করে, লম্বা করে লেখার জন্য। তাহলে আমরা শুরু করছি শর্ট কোশ্চেন। আমরা জানি দ্য ফাদার অফ ইংলিশ এসে বেকন। বেকনকে বলা হয় দ্য ফাদার অফ ইংলিশ এসে। ওনারই লেখা অফ স্টাডিজ, এবং সেটি থেকে আমরা পড়ছি আজকে। দ্য ফাদার অফ ইংলিশ এসে wrote his ideas and opinions about study in his celebrated essay of studies. তখন আমরা বুঝতে পারলাম যে তার বিখ্যাত যে একটি এসে আছে অফ স্টাডিজ, সেই অফ স্টাডিজে উনি কিন্তু লিখেছেন তার ধারণা এবং মতামতগুলোকে। তার ধারণা এবং মতামতগুলোকে উনি লিখেছেন। কি বিষয়ে ধারণা মতামত? স্টাডি বিষয়ে, পড়াশোনার বিষয়ে তার মতামতকে উনি লিখেছেন। তো আমরা জানি যে উই নো দ্যাট হিজ রাইটিংস আর ভেরি মাচ রিচ। আমরা জানি যে তার এই লেখাগুলো খুব বেশি সমৃদ্ধ। রিচ মানে এখানে কিন্তু সমৃদ্ধ। আমরা যারা নবীন অনার্সে ভর্তি হয়েছি তাদের পক্ষে কিছু কিছু ওয়ার্ডের স্পেশাল মিনিং আমাদের জানা কঠিন হয়ে থাকে। তো আমি এখানে বলে দিচ্ছি যে রিচ মানে সমৃদ্ধ বোঝানো হচ্ছে। এভরি সেন্টেন্স ইজ প্রেগন্যান্ট। তো যে এখানে আরেকটু ওয়ার্ড আমরা দেখবো যে ওয়ার্ডটা আমাদেরকে একটুখানি শক করতে পারে যে প্রেগন্যান্ট শব্দটি এখানে কিভাবে আসলো। হ্যাঁ, প্রেগন্যান্ট শব্দের অর্থ হচ্ছে সমৃদ্ধ। এভরি সেন্টেন্স ইজ প্রেগন্যান্ট উইথ ডিপ থটস, গভীর চিন্তাধারায় সমৃদ্ধ থাকে প্রত্যেকটা সেন্টেন্স এই বেকনের এসেগুলোতে। উই নো দ্যাট দিস স্টাইল ইজ কল্ড অ্যাপোরিজম। আর আমরা জানি যে এই স্টাইলকে বলা হয় অ্যাপোরিজম। আর অ্যাপোরিজম অর্থ হচ্ছে সাধারণ কথায় গুরুত্বপূর্ণ অনেক কিছু বলাকে বলা হয় অ্যাপোরিজম। কথা হবে সাধারণ আর শুনতে সাধারণ লাগবে, কিন্তু সেখানে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক বোঝার কিছু থেকে থাকে, তখন আমরা তাকে বলি অ্যাপোরিজম। He created some great aphoristic sentences. তো আমরা জানি যে বস অফ অ্যাপোরিজম হচ্ছে ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকন কি করেছেন? গ্রেট অ্যাপোরিস্টিক সেন্টেন্স ব্যবহার করেছেন, যেগুলোর বিস্তারিত অর্থ আছে। তার মানে আমরা শুনি যখন, তখন শুনতে ভালো লাগে, ছোট মনে হয়, কিন্তু যখন এটাকে আমরা কেউ বলে যে এটা একটু ব্যাখ্যা করে আমাকে বুঝিয়ে দেন, তখন কিন্তু কম কথা বলে এটাকে ব্যাখ্যা করা যায় না, তখন অনেক কথা বলতে হয়। তার মানে ফ্রান্সিস বেকনের দ্বারা শুধু সম্ভব হয়েছে এই এতগুলো কথাকে চাপিয়ে ছোট করে কম্প্রেস করে এত ছোট করে নিয়ে আসা। Here in this sentence আমরা দেখি, আমরা যে সেন্টেন্সের কথা বলছিলাম, সেন্টেন্সটা হচ্ছে কোন সেন্টেন্স? এই যে সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু বই টেস্ট করতে হবে। আদার্স টু বি swallowed, আরো কিছু বই আছে যেগুলো দ্রুত গিলে খেতে হবে। সাম ফিউ টু বি chewed, এবং কিছু বই আছে চিবাতে হবে এবং হজম করতে হবে।
তো এই কথাগুলো ৩ ভাগে ভাগ করা আছে। এই ৩ ভাগে ভাগ করে আমরা এটা পড়বো। যেখানে কি বলছেন, হিয়ার ইন দিস সেন্টেন্স, এই সেন্টেন্সে উই সি দ্যাট হি হ্যাজ টোল্ড ফার্স্টলি, তিনি প্রথমে বলেছেন যে কিছু বই টেস্ট করতে হবে। কিছু বই টেস্ট করতে হবে বলতে উনি কি বুঝিয়েছেন? ইট মিনস দ্যাট দেয়ার আর মেনি বুকস, কিছু অনেকগুলো বই আছে হুইচ হ্যাভ নো ফিলোসফিক্যাল থটস, এই সমস্ত বইগুলোতে তেমন দার্শনিক কোনো চিন্তাভাবনা থাকে না। তো আমরা জানি যে দার্শনিক চিন্তাভাবনাগুলো অনেক গভীর হয় এবং অনেক জটিল হয়ে থাকে। আর গভীর এবং জটিল এই চিন্তাগুলোকে যদি আমরা খুব সাধারণভাবে খুব দ্রুত পড়ি তাহলে আমরা বুঝতে পারবো না। তো যেহেতু এই সমস্ত বইগুলো, যে বইগুলোর কথা প্রথমে বলা হচ্ছে, এই সমস্ত বইগুলোর এই ধরনের ফিলোসফিক্যাল ডিপ থটস থাকে না, তাই এই বইগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না। এই বইগুলো জীবনের জন্য, লাইফের জন্য এবং জীবনের উন্নতির জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের এই সমস্ত বইয়ের পেছনে, এই সমস্ত বই পড়ে অনেক সময় ব্যয় করাটা কিন্তু আমাদের কি হবে? ওয়েস্টেজ অফ টাইম হবে। তার মানে সময়ের অপচয় হবে। আমরা যদি বেশি সময় ব্যয় করি এরকম বই পড়ে তাহলে আমাদের সময়টাকে অপচয় করা। সো দিস বুকস শুড বি রেড ইন দ্যাট ওয়ে, তাই এই বইটাকে এমনভাবে পড়তে হবে, এই বইগুলোকে এমনভাবে পড়তে হবে যেভাবে মানুষ কোনো তরকারি একটু চেখে দেখে, যখন রান্না হচ্ছে সেই রান্নার সময় তরকারিটা একটু চেখে দেখলো, এই এরকম চেখে দেখার মতো মানে খুবই সামান্য পড়তে হবে, খুবই কম পড়ে বুঝে নিতে হবে যে এই বইটা আসলে কোন টাইপের, এই বইটা কোন ধরনের, এই বইটা তে কি আছে, এবং এই বইটা সম্পর্কে আপনি সামান্য একটু পড়লেই পুরো ধারণাটা পেয়ে যাবেন। এই বইটার পেছনে বেশি সময় দেওয়া যাবে না। দ্বিতীয়ত, হি সেজ দ্যাট সাম বুকস আর নট মাস ইম্পর্টেন্ট বাট নট লেস ইম্পর্টেন্ট। আবার কিছু কিছু জায়গায় বলা হচ্ছে যে এই বইগুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ না, আবার খুব কম গুরুত্বপূর্ণ না, বেশি গুরুত্বপূর্ণ না, আবার কম গুরুত্বপূর্ণ না। দিস বুকস শুড নট বি গিভেন মাস অ্যাটেনশন। এই বইগুলোকে বেশি দেওয়া যাবে না, মনোযোগ দেওয়া যাবে না। তার মানে এই বইগুলো গুরুত্বপূর্ণ খুব বেশি না, আবার একেবারে খুব কম গুরুত্বপূর্ণ না। তার মানে শুধু চেখে দেখা যাবে না, একটু বেশি করতে হবে। এই বইগুলোকে এই চেখে দেখার চাইতে একটু বেশি পড়তে হবে। তো সেক্ষেত্রে কি করতে হবে? এই বইগুলো পুরোটাই পড়তে হবে, কিন্তু গোগ্রাসে পড়তে হবে। গোগ্রাসে, গোগ্রাসে মানে আমরা যেমন দ্রুত খাই, আমাদের অফিস থাকলে, আমাদের তাড়া থাকলে, আমাদের কোনো কাজ থাকলে আমরা খুব দ্রুত খেয়ে নিয়ে আমরা বাসা থেকে বের হই। এই দ্রুত খাওয়ার বিষয়টাকে বলা হয় গোগ্রাসে গেলা বা শ্যালো করা। দিস বুক শুড বি রেড ভেরি কুইক। এই বইগুলো পড়তে হবে খুব দ্রুত। উই শুড নট স্পেন্ড এ লট অফ টাইম আফটার দিস। এই সমস্ত বইগুলোর পিছনে আমরা অবশ্যই অনেক সময় ব্যয় করব না। ফাইনালি অবশেষে হি সেজ দ্যাট, অবশেষে তিনি বলছেন যে there are few books which are important as their content is deep and philosophical. বলছেন যে আরো কিছু বই আছে যে বইগুলো কিন্তু খুব বেশি ডিপ, খুব বেশি গভীর এবং খুব বেশি দর্শন সমৃদ্ধ। এই দর্শন সমৃদ্ধ এবং গভীর আ ভাবধারা সম্পন্ন জটিল বইগুলোকে কিন্তু আমরা অবশ্যই খুব দ্রুত পড়ব না, এবং শুধু চেখে দেখে এই বইটির কিছুই বোঝা যাবে না। দে আর ইম্পর্টেন্ট। এই বইগুলো সাধারণত জীবনের জন্য এবং মানুষের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। দিস বুক ডিজার্ভ মাস অ্যাটেনশন। এই বইগুলো কি করে? অনেক বেশি মনোযোগ, মনোযোগের যোগ্য। ডিজার্ভ মানে হচ্ছে যোগ্য হওয়া। এই বইগুলো অনেক বেশি মনোযোগ আকর্ষণের যোগ্যতা। মানে এই বইগুলোকে বেশি আকর্ষণ, বেশি মনোযোগ দিতে হবে। যদি এই বইগুলো কেউ পড়ে খুব দ্রুত এবং আ যত্নের ছাড়া, তাহলে সে কিন্তু এই বইটার রিয়াল টেস্টটা বুঝবে না। সে রিয়াল টেস্টটা পাবে না। তাহলে আমরা আপনাদেরকে ২য় কোর্সে স্বাগতম জানিয়ে আ শেষ করছি। আর আপনাদেরকে অবশ্যই বলে রাখছি যে আপনারা কি করবেন, আপনাদের এই টিউটোরিয়ালটির হ্যান্ড নোট আপনাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যদি খুব দ্রুত দেওয়া না হয়, আপনারা কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবেন। সো ১ম দিকে না পেলেও মন খারাপ করবেন না। আশা করি আপনারা খুব দ্রুতই এটি পেয়ে যাবেন। এখন না পেলে একটু পরে আপনারা এটি আ খোঁজ নেবেন। তাহলে সবাই ভালো থাকুন। ২য় প্রশ্ন আমরা দেখব যে স্টাডিজ সার্ভ ফর ডিলাইট অ্যান্ড ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি। এটি বলতে বেকন কি বুঝিয়েছেন?